হ্যালো, কে? আমি। আমি কে? মাফি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হুম, ভালো। হঠাৎ আপনি করে বলছো কেন? সরি, অন্যের বউকে তুমি বলার অধিকার নাই। ও, কি করছো এখন? বারান্দায় বসে আকাশের তারা দেখছি আর গল্প লিখছি। এখনো রাতে বসে তারা দেখো? হুম, পুরনো অভ্যাস তো, তাই বদলাতে পারিনি। আর তোমাকে গল্প লিখতে নিষেধ করেছিলাম না? লিখতাম না, কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকে শুধু তোমার আমার ফেলে আসা দিনগুলো মনে করি আর ডায়েরিতে লিখি। আচ্ছা, আমার কি অপরাধ ছিল যে কারণে 4 বছর রিলেশনশিপটা নষ্ট করলে? আমাকে মাফ করে দিও। আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। সে আমি জানি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। শুধু সুসাইড করা মহাপাপ, তাই না মরে বেঁচে আছি। আমিও বিয়েতে রাজি ছিলাম না। আম্মু বলেছিল এই বিয়েতে যদি আমি রাজি না হই তাহলে নিজেকে শেষ করে দেবে। তাই এই বিয়ে করতে বাধ্য হয়েছি। দোষ তোমাকে দেব না, দোষ সবই আমার কপালের। আচ্ছা, আর কোনো মেয়েকে পছন্দ হয়নি? না, আর কোনো রিলেশনশিপে জড়াবো না। মা বাবা যে মেয়ের সাথে বিয়ে ঠিক করবে তাকে বিয়ে করে নেব। যখন তোমার আমার রিলেশনের কথা বলছিলাম, আম্মু আব্বু তখন শুধু একটা কথাই বলেছিল, বিয়ে কবে করবি। তাই তাদের কথা রাখবো এবার। তুমি আগের চেয়ে অনেক পাল্টিয়ে গেছো। হুম, আগের চেয়ে অনেক পাল্টে গেছি। কারণ এখন তোমার ফোনের আশায় বসে থাকি না, তোমার মেসেজের জন্য বসে থাকি না। তোমার তাই মেসেজগুলো পড়ি আর নীরবে কাঁদি। আগে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, এখন আর রাতে ভালোভাবে ঘুমাতে হয় না। খুব ইচ্ছে হয় তোমার কাছে চলে যাই, কিন্তু পারি না। সেটা তোমার পক্ষে আর সম্ভব না। একটা কথা রাখবা? কি কথা? তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও। সে না হয় দেব। হঠাৎ এমন কথা বলছো যে? আমার খুব ইচ্ছে হতো তোমার বউ সেজে তোমার ঘরে যাব, কিন্তু আমার সেই ইচ্ছে তো পূরণ হলো না। তাই নিজের হাতে তোমার বউকে সাজাবো। আচ্ছা, তাই হবে। কোনোদিন যদি শোনো আমি মারা গেছি, তাহলে আমার কবরে এক মুঠো মাটি দিয়ে যেও। তোমাকে বলেছিলাম না মৃত্যুর কথা বলবা না। আচ্ছা, আর বলবো না। জানো, আজ তোমাকে জোরে ধরে খুব কান্না করতে ইচ্ছা করছে। কি করব, তুমি তো আমার না, তুমি এখন অন্য কারো হয়ে গেছো। অনেক কথা হলো, এবার রাখছি। আর শোনো, মন খারাপ করবা না কেমন? হয়তোবা এটাই আমাদের শেষ কল। শেষ কল মানে? কারণ তোমার সাথে কথা বলে পুরান স্মৃতিগুলো আর মনে রাখতে চাই না। যতই কথা বলবো ততই তোমার কথা মনে পড়বে। আজ তাহলে কি মনে করে কল দিলে? আজকের এই দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল তো, তাই। যাকগে, আর কোনোদিন দেখতে পারবো না। আজ আবার পুরনো কথা বলো। আচ্ছা, যেখানে থাকো ভালো থাকো, বাই। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি পাগলিরা কান্না করতেছে, তাই আর কোনো কথা বললাম না। পাগলি রে, তোকে অনেক ভালোবাসি এখনো। তোকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব। প্লিজ একবার ফিরে আয়, তোকে কোনোদিন হারাতে দেব না। আল্লাহ যদি পরের জন্মে আবার পৃথিবীতে পাঠায়, তোকে অন্য কারো হতে দেব না। গল্পটা কোনো অবাস্তব নয়, একদম বাস্তব জীবনের একটি গল্প। সত্যিকারের ভালোবাসা অনেক কষ্টকর, পরিবারের জন্য বিসর্জন দিতে হয়।